যার আদর্শ ছাড়া মুক্তি নাই এই মানবতা, ঠিক না বেঠিক? তিনি আপনার আমার মহান নবী, মহান নেতা, সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, দো জাহানের সরদার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যারা এখানে এসেছেন তাফসীর কোরআন মাহফিল, আপনারা জানেন আরবি মাসটি শুরু হয়েছে আজকের বেশ প্রায় 2 সপ্তাহ কাছাকাছি। কোন মাস? রজব মাস। রজব মাস আসলে বিশ্বনবী একটা দোয়া পড়তেন। কি পড়তেন যেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি দোয়া পড়তেন এই মাস আসলে, হে আল্লাহ তুমি আমাদেরকে বরকত দান করে রজব মাসে আর সামনে শাবান মাসে। কি কামনা আছে না নাই? নবীজি দোয়া করেছেন, আমরা এই দোয়া অনেকে জানি না, পড়ি। রজব মাস আসলেই সামনে শাবান এবং রমজানকে আমাদের কাছে এনে দেন আল্লাহ পাক। তো মাহে রজবে অতীব গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয় বিশ্ব নবীর জীবনে। আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈল থেকে 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সংশ্লিষ্ট আয়াত আছে অনেকগুলোর সাথে। যেই সূরা থেকে আলোচনা করতেছে এটা লং আলোচনা, ধৈর্য দরকার, মন মানসিকতা দরকার। রজব মাসের ঐতিহাসিক মেরাজের পয়গাম কি ছিল? মেরাজের মূল হাদিয়া কি ছিল? আমরা মনে করি মেরাজ হয়েছিল, নামাজ 5 ওয়াক্ত ফরজ হয়েছে, এর বেশি আর খবর আমাদের কাছে নাই। কিন্তু যে সূরাটি আজকে আলোচনা এনেছি এই সূরা বনী ইসরাঈল। সূরার নাম কি? সূরার নাম বনী ইসরাঈল। এই সূরাকে সূরাতুল ইসরাও বলা হয়। ইসরা, রাত্রি ভ্রমণ। এই সূরা কি হাদিয়াতুল মিরাজ, হাদিয়াতুল ইসরা বলা হয়েছে। মেরাজের মূল হাদিয়া হলো সূরা বনী ইসরাঈল। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে আলোচনায় যাব এই সূরার মূলত প্রেক্ষাপট এবং আল্লাহ পাক কি দিয়েছিলেন। আমরা বক্তব্য অনেক যারা গবেষণা করেন তারা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেরাজে আমার নবীর সাথে যে হাদিয়া পয়গাম তুলে দিয়েছিলেন, 14 দফা মূলনীতি, ইসলামের সুমহান একটি সমাজ, একটি জাতি গড়ার মূলনীতি আল্লাহ পাক দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমরা সেই বিষয়ের আলোকপাত শুনবো। রাজি আছেন তো? সবাই মন আছে তো? প্রাণ ভরে কোরআন শুনবো, অন্যদিকে নজর দেবো কম, নাকি? ঠিক না ভাই? ঠিক। কোরআন আমার আলোক, কোরআন আমার দলিল। কোরআন কি আমার দলিল? তাফসীরুল কোরআন, কোরআনের তাফসীর হবে। কোরআন সম্পর্কে আল্লাহ পাক তিনি বলেছেন এটা তোমার দলিল। তিনি বলছেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ বলেন সূরা নিসার 174 নম্বর আয়াতে, ওহে মানব মণ্ডলী ও তাম পৃথিবীর মানবতা, তোমাদের কাছে এসেছে তোমার রবের পক্ষ থেকে একটা দলিল, একটা দলিল, বুরহানুন দলিল, বুরহানুন স্মারক, বুরহানুন সংবিধান, কনস্টিটিউশন। এই দলিল তোমার রক্ষা কবচ, দলিল তোমার লাইফের গ্যারান্টি, দলিল তোমার শান্তির গ্যারান্টি, দলিল তোমার দুঃখ দুনিয়ার কল্যাণ আখিরাতের মুক্তির একমাত্র পথ হলো এই দলিল। ঠিক না বে? ঠিক। আচ্ছা বলেন, আল্লাহ পাক দলিল বললেন আর বিশ্বনবী তার ব্যাখ্যায় বললেন আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। কোরআন তোমার পক্ষে দলিল কিংবা বিপক্ষে দলিল হবে। কিয়ামতের কঠিন ময়দানে কোরআন যদি তোমার বুকের সাথে, জীবনের সাথে মিশে থাকে, তোমার পক্ষে দলিল হবে। কোরআন তোমাকে সুপারিশ করবে, সার্টিফাই করবে। আর কোরআন যতক্ষণ সার্টিফাই না করবে ততক্ষণ বিশ্বনবী তোমাকে সুপারিশ করে জান্নাতে নেবেন না। বিশ্বনবী বলে গেছেন শরাব আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن
ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়াল লিআসহাবি আও কামা ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওহে আমার উম্মতেরা, তোমরা কোরআন জানো, শোনো, বোঝো। এই কোরআনকে সাথে না, ওই কোরআন তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আজকে দেখেন ভাইরা, কোরআন যে আমার শাফাতের চাবি, কোরআন আমার দলিল, আমরা কিন্তু মনে রাখি না। দুনিয়ায় ভিটা বাড়ির দলিল, জমির দলিল সুন্দর করে আরেঞ্জষ্ট সিন্ধুকে রেখেছি তালা দিয়া। এমনকি বিবিরও হাত দেওয়ার অধিকার নেই। বিবিকেও বলা হয় খবরদার দলিলের বাক্স হাত দেবে না, কোনোদিন খুলবা না। কথা কর না কেন? ডিস্টার্ব হবে, এই লোক মানুষ দলিল বুঝবা না, হাত দিবা না, উল্টা পাল্টা হবে, ডিস্টার্ব হবে, হারাবে, ঠিক না? এত যত্ন করে রাখেন। আচ্ছা, ওই দলিলে যদি কেউ হাত দেয়, ছিঁড়ে দেয়, কিংবা আগুন দিয়ে পোড়ায় দেয় আপনার বিবি, কি করবেন? কথা কান। আচ্ছা, মায়ের হবে, ঠিক না বেঠি? বাড়ির বউ কিংবা আপনজন যদি আগুনে পোড়ায়, তাও কি হবে? আপনি ওরে আগুন দিয়ে পোড়াই দেবেন না, দলিল পোড়া লিখে। কথা কান। আমার সব পোড়াই শেষ, তোর পোড়াই শেষ। আচ্ছা বলুন, দুনিয়ার এই সামান্য দুদিনের দুনিয়া, তাই না? কর এক্ষুনি চোখ বন্ধ বলি শেষ। আমার এই এলাকার সিদ্দিকুর রহমান যশোরী ভাই মরহুম, আমরা একই সময় তাফসীরের ময়দানে কাজ করেছি। কই, এতে কিছুদিন আগে তিনি চলে গেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করে। এটা জোরে বলেন না আমিন। আপনি আমি এভাবে কখন চলে যাব গ্যারান্টি আছে? নন গ্যারান্টি লাইফের দুদিনের দুনিয়ার দলিল এত মূল্য, এত মর্যাদা, এত সংরক্ষণ, আর তাম জীবনের দলিল আপনার কোরআন। আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন। কথা বলেন ভাই, এই দলিল সংরক্ষণের জন্য আপনার কি চিন্তা আছে? আছে টেনশন আছে, চিন্তা আছে? ওরে খোলা মনে দেখি তুই ধুলো বালি পড়ি সুসো হইতে পিসাব করে। আমি দেখেছি একদিন একজন দেশে কোনো শিব চাইছি বাড়ি দিয়েছে, ইন্দুর সুসুর পায়খানা লেগে আছে। সংরক্ষণ হয়? কথা কর। আবার দেখেন, এই দলিল আগুন দিলে আপনি আপনার লোকজনকে মেরি পিটাই পুড়াই মারবেন। অথচ আজকে পৃথিবীতে এই যে কয়দিন আগের কথা, সুইডেনে আল্লাহর কোরআন শরীফ, কোরআন আগুন দিয়ে পুড়ানো হয়েছে। খবর রাখেন কিনা? পত্র পত্রিকা মিডিয়ায় দেখেন নাই? কথা বলেন দেখেন নাই? এই কোরআন শরীফ আমার দলিল, আপনার আমার দলিলে আগুন লাগাইছে। আপনার কলিজায় ব্যথা লাগছে কিনা? যদি ব্যথা না লাগে তাহলে কোরআনকে আপনি দলিল মানেন না। কথা বলেন। আপনার বাড়ির জমির দলিল পুড়াইলে বিবিরি পর্যন্ত পুড়াইয়া পিটাইয়া মাইরে শেষ করবেন, বুঝলেছেন? এখন বলুন, কোরআন শরীফে আগুন লাগাইছে, আপনার জীবনের দলিল, দুনিয়ার দলিল, আখিরাতের দলিল, জান্নাতে যাওয়ার দলিল, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার দলিল, হাসরের ময়দানে কঠিন মুসিবত থেকে রেহাই পাওয়ার দলিল কোরআন। সেই কোণে আগুন লাগাইছে, এখন কি করবেন বলেন? কথা বলেন। যারা আজকের কোরআনুল কারীমের গায়ে আগুন লাগিয়েছে, মুসলমান বসে থাকতে পারে না। এই পৃথিবীর 180 কোটি মুসলমানের কলিজায় আগুন লাগিয়েছে, ওদের ক্ষমা হতে পারে না। কোরআনের গায়ে হাত দিয়েছে তো ক্ষমা নাই, ক্ষমা নাই, রক্ষা নাই। তেমনি আগাতে হবে, রাজি কিনা তো হাত তুলে দেখান। প্রিয় হাজিরিন, কোরআন আপনার আমার দলিল। কোরআন এখানে আছে, সমস্ত প্রশ্নের সমাধান দেয় কোরআন। পৃথিবীর যে সেক্টরে যান মানুষের জীবনে, ভালো করে শুনবেন, যে সেক্টরে যান, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, ব্যবসা বন্ধনে, বাজার ঘাটে, ক্ষেত খামারে, অফিসে, আদালতে, কোর্টে, কাছারিতে, প্রশাসনে, সরকারে, যেখানে যাবেন সেখানে আল্লাহর কোরআনের বিধিবিধান আছে না নাই? জোরে বলেন, আর আছে না নাই? আমরা যাব ইনশাআল্লাহ আলোচনায়। তবে আমি মূল প্রোগ্রামে মূল কথায় যেতে চাই। ধৈর্য ধরে শুনবো সূরা বনী ইসরাইল থেকে, ঠিক না বেঠিক? রাজি আছেন তো সবাই? সূরা বনী ইসরাইল প্রেক্ষাপট শুনুন। এই সূরা নাজিল হলো মেরাজের সময়। মেরাজ সংঘটিত নবীজির মক্কার জীবনের 12তম বর্ষ, নবুয়তের
গারে হেরা থেকে কোরআন পাওয়ার পরে বা দ্বাদশ বর্ষে মেরাজ সংঘটিত হয়। যখন মক্কার মাটি জমিন ছিল সংকীর্ণ, ইসলামের জন্য সংকীর্ণ, আল্লাহ নবী এবং ইমানদারদের জন্য কঠিন জীবন, মার খাচ্ছে সবাই। এমনকি আমার নবী মক্কাতুল মুকাররমার কাবার সামনে সিজদা দিচ্ছেন, আবু জেহেলের দলবল এসে মাথার উপরে উটের পচা দুর্গন্ধ নাড়ি হুড়ি যাবে, দম বন্ধ হয়ে মারা যাবার পথে আল্লাহ পাক উদ্ধার করলেন। এরপরে তিনি মক্কায় পা ফেলতে পারছেন না, মার খাচ্ছেন সাহাবীরা। 70 জনের বেশি সাহাবীদেরকে আবিসিনিয়ায় হিজরত করে পাঠানো হয়েছে। কিছু সাহাবী ইতিমধ্যেই মক্কা ছেড়ে মদিনায় পাঠানো হচ্ছে। নবীজিকে বিভিন্ন সময় আবু জেহেলদের কঠিন প্রতিবাদ প্রতিরোধ মারমুখী অবস্থানের মোকাবেলায় সামনে দাঁড়াতেন আবু তালেব, চাচা আবু তালেব। আবার পিছনে ঘরে ছিলেন মা খাদিজা। খাদিজা তার ঘরের সান্ত্বনা দানকারী এবং যেহেতু কোটি কোটি টাকার মালিক ছিলেন, নবীজির পিছনে ইসলামের দাওয়াতি কাজে তিনি ব্যয় করতেন। খাদিজার কোটি কোটি টাকা ইসলামে ব্যয় হয়েছে। সাথে সাথে চাচা আবু তালেব মক্কার নেতার সামনে দাঁড়াতেন, আবু জেহেলদের যে কোনো ঝড় মোকাবেলা করতেন। কিন্তু 10তম বৎসরে চাচা আবু তালেবও বিদায় নিয়েছেন, ঘরের বিবি খাদিজাও বিদায় নিয়েছেন। মক্কার 2 মহান দায়িত্বশীল বিদায় নিয়েছে। নবীজি খানিকটা দায়িত্বশীল শূন্য, ঘরোয়াভাবে সান্ত্বনা দানকারী শূন্য। এ অবস্থায় আবু জেহেলদের নির্যাতন স্টিম রুলার আরো বেড়ে গেল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাঝখানে মক্কায় কঠিন অবস্থা দেখি তায়েফের দিকে গেলেন। তায়েফের মাটিতে পা রাখলেন। তায়েফবাসীর কাছে 3 দিন দাওয়াতি কাজ করলেন। যদি কেউ যেয়ে থাকেন তায়েফের দৃশ্যটা একটু মনে স্মরণ করুন, কত কঠিন অবস্থা ছিল। 1 দিন 2 দিন নয়, 3 দিন নবীজি তায়েফবাসীর কাছে কালিমার দাওয়াত দিলেন। দাওয়াত দিতে দিতে দেখা যায় একজনও কালিমা গ্রহণ করলো না, বরং নবীজির বিরুদ্ধে তায়েফের নেতারা একদল দুষ্টু যুবকদেরকে লেলিয়ে দিল। ওই দুষ্টু যুবকেরা আমার নবীর গায়ে আঘাত করতে লাগলাম, পাথর মেরে মেরে নবীজিকে আহত হয়ে যখন নবীজি পড়ে গেলেন, আবার তিনি হুঁশ ফিরে পেলেন, আবার পথ চলতে লাগলেন। এভাবে চলতে 3 বার, 1 দিন 2 দিন নয়, 3 দিন 3 বারের মতো, 3য়বারের মতো যখন আহত হলেন, আহত হয়ে নবীজি পিঠ ফাটা, শরীর ফাটা, নবী রক্তাক্ত, নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। একেবারে বেহুশ, শুধু এমন বেহুশ আপনারা ইতিহাস শুনেছেন, রক্ত এত পরিমাণ, নবীজির হুশ তো নাই, রক্ত বইবে শরীর, যে পায়ের জুতা ছিল জুতা রক্তের মধ্যে তলা বেঁধে গেল, কেটে গেল, জুতাও ছাড়ানো যায় না, এত নবীজি আহত হলে। ওখানে দেখবেন তায়েফের ওই ছোট্ট গলির ভিতরে একটি মসজিদে আদ্দাস আছে। বিশ্বনবী আহত হলেন যখন আদ্দাসের গলিতে যাবেন, যদি কেউ তায়েফে যা, হযরত আদ্দাসের আঙ্গুরের বাগান ছিল, তিনি চাষ করতেন, উনি জর্ডানের মানুষ ছিলেন। সেখানে নবীজিকে তিনি সুস্থ করে 1 গ্লাস আঙ্গুরের রস করে যখন খাওয়ালেন, তখন নবীজি সুস্থ হয়েছিলেন। সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, নবীজির রক্ত ঝরা তায়েফের ময়দান, বালু পাথর লাল লাল হয়ে গেল, রক্তে রঞ্জিত হয়ে গেল। হুঁশ ফিরে পাবার পরে হযরত জিবরিল বললেন, নবী অনুমতি যদি দেন, এই মুহূর্তে গজব দিয়া গোটা তায়েফবাসীকে উল্টায়া জমিনে দাফন করে দিই। আল্লাহর রাসূল কি বলেছিলেন? না, ও ভাই জিবরিল, যদি তুমি এই তায়েফবাসীকে তুমি উল্টায়া জমিন থেকে বিদায় দিয়া দাও, তাহলে আমি আমার কালেমার দাওয়াতটা কার কাছে নিয়ে যাব? কার কাছে পৌঁছবে দাওয়াত? আল্লাহ পাক বলে, জিবরিল শুনিয়ে দাও আমার হাবিব কি
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক ওই জায়গায় আয়াতটা নাযিল করলেন, হে নবী তোমাকে পাঠিয়েছি গোটা পৃথিবীবাসীর জন্য শুধু নয়, আসমান জমিন তাম জগৎবাসীর জন্য রহমত হিসেবে আমি পাঠিয়েছি। আমার ভাইরা, এরপরে সাথে ছিলেন যায়েদ বিন হারেসা। যায়েদ বিন হারেসা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার মানুষরা আপনাকে জায়গা দিলেন না, মেরে মেরে বিদায় করলো। তাইফে আসলেন, তাইফের মানুষ আপনাকে পাথর বৃষ্টি উপহার দিয়েছে, বেহুশ করে ফেলে দিয়েছে, এখন যাবেন কোথায়? আইনা তাযহাব ইয়া রাসূলুল্লাহ, এখন কোথায় যাবেন? আমার নবী প্রশ্নের জবাব দিচ্ছেন না। কি জবাব দিবেন? কোন জবাব কাছে নাই। যাব কোথায় জানি না। এই পৃথিবীর মঞ্চে কোন নবী তার স্বজাতি কর্তৃক আদৃত হন নাই, সম্মানিত হন নাই, মেরেছেন, কেটেছেন, বিতাড়িত করেছেন। এটাই নবীদের ইতিহাস, এটাই নবীদের ইতিহাস, ঠিক না ঠিক? নবী কোথায় যাবেন? জবাব নাই। সূরা ইব্রাহিমের 13 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা। যুগে যুগে যত নবী রাসূল আসছে, সব রাসূলকে স্বজাতির নেতৃবৃন্দু কাফের মুশরিকরা বলেছে, লানুখরিজান্নাকুম মিন আরদিনা, আমাদের এই জমিন থেকে, রাষ্ট্র থেকে, এই এলাকা থেকে তোমাকে বহিষ্কার করে দেব। আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা, অথবা আমাদের বাপ দাদা বা সরকারের নীতিমালা তোমাকে গ্রহণ করতে হবে। সব নবীকে এটা বলা হয়েছে। আমার নবীও একই ধারায়, তাকেও বলা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে। নবীজি ভাইদের প্রশ্নের জবাব দিলেন না, হাঁটতেছেন, চলতেছেন। রাতের গভীরে এলেন, মক্কায় পা ফেললেন, কিন্তু পরিবেশটা কঠিন, খারাপ। নবীজি উম্মে হানির বাসায় রাতের বেলা নিজের ঘরেও থাকতে পারেন না। নবীজি নিজের ঘরেও থাকতে পারেন না, ঠিক কিনা? কর জোরে বলেন, ঠিক কিনা? এটাই পৃথিবীর ইতিহাস। কোন নবী ঘরে আরাম করতে পারেননি। নবীর নায়েবে রাসূল যারা, নবীর পথের পথিকী যারা, তাদেরও একই অবস্থা হয়, ঠিক না ঠিক? কথা বলেন। আমার নবীর বিরুদ্ধে মক্কার কাফেররা চক্রান্ত করেছে, সিদ্ধান্ত নিল। কোরআন বলছে সূরা আনফাল 30 নম্বর আয়াত, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ أَوْ। রাসূলকে বলা হলো, রাসূল, 3টি চক্রান্ত তোমার বিরুদ্ধে, তুমি সতর্ক হয়ে যাও। আমার ভাইরা, আমার নবী এলেন মক্কায়। বলছিলাম ইতিহাসটা শুনুন। এই সূরা নাজিলের মেরাজের মূল প্রেক্ষাপটটা হলো নবীজি ওই তায়েফ থেকে ফিরে অনুমতি এলেন, কিন্তু মক্কার নিজের ঘরে থাকার সুযোগ নেই। উম্মে হানির ঘরে রাতের বেলা অবস্থান করতেছে। আমার বন্ধুরা, উম্মে হানি আমার নবীর চাচাতো বোন, বড় বোন শুধু না, দুধ বোন বটে। তার বাড়িতে কাবা শরীফ, এখন হারামের ভিতরে তার বাড়ি, ভিতরে চলে গেছে। এখন আর জায়গাটা নিশানার কেউ পাবেন না খুঁজে। ওই জায়গায় আমার নবীজি বিশ্রামে আছেন, ঘুমিয়ে আছেন। রাতের বেলা কাফের মুশরিকদের থেকে পৃথক হয়ে একটি জায়গায় বিশ্রামী, কাবা শরীফের একেবারে কাছে। এখন তো হেরাম সীমানার ভিতরে। হঠাৎ করে রাতের বেলা আল্লাহ পাকের অর্ডার হলো, জিবরাইল চলে যাও। আমার হাবিব কোথায় যাবে, কোথায় থাকবে? নিষেধাজ্ঞায় যাও না। শোনো, এই সূরা নাজিল হচ্ছে তখন। জিবরিল আমিন গো, জিবরিল
এখনই চলে যাও, বলে দাও সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا আল্লাহ পাক ডাক দিলেন সুবহান, তিনি পবিত্র। তিনি ডাক দিলেন আসরা বিআবদিহি, তার বান্দাকে ভ্রমণ করালেন মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। কাবা শরীফ মসজিদে হারাম, আর আকসা হলো জেরুজালেম বাইতুল আকসা। আল্লাহর নবীকে এখান থেকে নিয়ে তিনি ভ্রমণে নিয়ে যাচ্ছেন। আল্লাহ ডাক দেন, ও নবী রে, যখন তোমার খাদিজা নাই, আবু তালেব নাই, যখন তোমার মক্কায় বাড়ি ফেরার জায়গা হয় না, বাড়িতে ঢোকার পরিবেশ হয় না, বাতিলের অত্যাচারের নির্যাতনে বাড়ি থাকতে পারো না নবী, তাই ফিরে মানুষরা উপহার দিয়েছে রক্ত আর রক্ত। ও নবী শোনো, গোটা দুনিয়া যখন কেউ তোমাকে নিবে না, কেউ গ্রহণ করবে না, মালিক আসে আজিমি তোমার জায়গা রেডি করে রেখেছি, আর দেরি নয় আমার জিবরিলের সঙ্গে আমার দরবারে চলে এসো। মিরাজের মূল প্রেক্ষাপট ছিল এটা। সুবহানাল্লাহ। মিরাজের টার্গেট ছিল কি? আল্লাহ বলে দিয়েছেন, যে আয়াতটা তেলাওয়াত করেছি, وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। ও নবী বলে দাও তামাম জগৎবাসীকে, এই সূরার আয়াত জগৎবাসীকে শুনিয়ে দাও, وقل جاء الحق, সত্য সমাগত, وزهق الباطل, মিথ্যা বিতাড়িত। জোরে করুন সুবহানাল্লাহ। ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য এসেছে, সত্য প্রতিষ্ঠিত হবে, ওই মিথ্যা আর বাতিল পন্থী জাহেলদের দল টিকতে পারবে না। এই ঘোষণা হয়, চলে এসো নবী, আমার রাস্তার দরবারে চলে এসো, তোমার জন্য মাকামে মাহমুদ রেডি করা হয়েছে, তোমার জন্য মাকামে মাহমুদ রেডি করে আমার আরশের পাশে। আল্লাহু আকবার। আমার ভাইরা, সূরা বনী ইসরাঈল নাযিল শুরু হলো, আল্লাহ নবীকে ডাক দিলেন, জিবরিল আমিন আসলেন, এসে প্রথমে এখানে একটা ছোট্ট করে একটা চিমটি দিলেন। নবীজি উঠলেন, নবীজি উঠে দেখে কেউ নেই, কে চিমটি দিল রে, ডানে ভাই কেউ নেই, আবার শুয়ে পড়লেন, আবার জিবরিল একটা চিমটি দিলেন, আবার উঠলেন, কেউ নেই, আবার শুয়ে পড়লেন। সিরাত ইবনে হিশাম পড়বেন, দেখবেন পেয়ে যাবেন, ইতিহাসটা সুন্দর করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার পেলেন, আবার শুনুন, আবার যখন কাত হলেন, তখন জিবরিল এবারে সেই পুরাপুরি হাত ধরে, চিমটি দিয়ে হাত ধরে ডেকে তুললেন, ইয়া রাসূলুল্লাহ উঠুন, আল্লাহ ডাক দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী উঠলেন, জিবরিল আমিন তাকে নিয়ে কাবা শরীফের কাছে যে তাকে ধৌত করে, গোসল করে, পবিত্র করে তাকে সাথে নিলেন, সাথে নিয়ে একটি জন্তু জানে উঠলেন। জন্তুটার নাম কি? জোরে কোন কি? বোরাক। আগে আমাদের দেশে কিছু লোকেরা পোস্টার বিক্রি করতো, ঘোড়ার মতো চেহারা, মুখটা মেয়ে লোকের মতো, দেখতেন না? আমি দেখছি, এটা একটা চরম বিয়াদবি। কথা বলেন, চরম বিয়াদবি। বোরাকে চেহারা কে মেয়ে লোকের চেহারা। আমার ভাই, ছোট্ট একটা প্রাণী, আল্লাহর স্পেশাল সৃষ্টি। বোরাক নাম বলা হয় কেন জানেন? বারকুন মানে বিদ্যুৎ, বারকুন মানে বিদ্যুৎ, ওর গতি ছিল বিদ্যুতের গতি, তাই তাকে বোরাক বলা হয়েছে। সুবহানাল্লাহ।
গতি ছিল এরকম, ওর দৃষ্টি চোখ যেখানে পড়ে ওর পা সেখানে পড়ে, চোখের দৃষ্টি যত দৃষ্টি সীমায় পা পড়ে। এই জন্তুর পিঠে জিব্রাইল উঠলেন, রাসূলকে সাথে নিয়ে উঠলেন। উঠা আল্লাহ বলছেন তার লক্ষ্যমাত্রা হচ্ছে লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই ইসরার টার্গেট ছিল আল্লাহ লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার আয়াত আমার নিদর্শনগুলো দেখাবো এবং আমার নীতিমালাগুলো তাকে বুঝিয়ে দেব। সুবহানাল্লাহ। তুমি যে আগামী দিন বিশ্ব নেতা, তামাম জাহানের নেতা, গোটা বিশ্ব তোমার কথায় চলবে, সেই বিশ্ব নেতার কি কি গুণাবলী হবে, কি কাজ করতে হবে, কোন নীতিমালায় তুমি বিশ্ব চালাবে, সেই নীতিমালা আমি দেব বলে তোমাকে ডাকলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা মনে করি যে গেছেন আর নামাজ নিয়ে বাড়ি হয়েছে। আচ্ছা বলুন, নবুয়ত দিলেন আল্লাহ, তখন আল্লাহ আসমানে ডাকলেন, গাড়ি হেরা দিয়ে দিলেন। ইসলামের যত বিধিবিধান দিলেন সব দুনিয়াতে দিলেন, আর নামাজ দেওয়ার জন্য কি আসমানে ডাকতে হয়? কথা বলেন। অশান্তির আগুন জ্বলছে পৃথিবীতে, এই অশান্তির আগুন থামায়া শান্তিময় পৃথিবী গড়ানোর ঘোষণা আল্লাহ দিবেন, তাই কাছে ডেকে নিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঘোষণাপত্র আর আমার নবী বিশ্বনবী চললেন। আমরা কিছু ইতিহাস শুনে একটু ভুল শুনি, ভুলভাল শুনি। অনেক ইতিহাস আমাদের কাছে ভুল আসে আমার ভাইরা। যেমন জিব্রাইল চললেন, কদ্দুর গেলেন, কদ্দুর একটু মনোযোগ দিয়ে শুনবেন, কিন্তু কথা বলেন, পয়েন্টে পয়েন্টে কিছু কথা আছে। চললেন বাইতুল আকসায়, যে পশুটাকে বাঁধা হলো, তারপর নামাজ হলো, তিনি ঢুকলেন সোজা জিবরাইলের সাথে নিয়ে একেবারে আসমানের গেটে চলে যাচ্ছে। ওখান থেকে কাজ শেষ, সিঁড়ি দেওয়া হলো, এমন একটা সিঁড়ি লাগানো হলো আসমানে। আসমান কত দূর বিজ্ঞান কি বলে, আজ পর্যন্ত পৃথিবীর বিজ্ঞান এটা নির্ণয় করতে পারে না, এই যে আসমান কত দূর আসছে। কোন বিজ্ঞানী বলতে পারছে? জোরে বলেন, পারবে? আজও পারবে। এমনকি দেখেন যে আসমানে যে তারকা মিটিমিটি করে জ্বলে, বিজ্ঞান বলছে এমন অনেক তারকা এখনো আছে যাদের আলো পৃথিবীতে পৌঁছায় না। আর ওই তারকার আলোর গতি কত? আমরা ছোটবেলায় বিজ্ঞানে পড়েছি, আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। 1,86,000 প্রতি সেকেন্ডে যে আলো 1,86,000 মাইল গতিতে চলছে, পৃথিবী সৃষ্টি, আসমান সৃষ্টি থেকে এ পর্যন্ত এখনো ওই তারার আলো পৃথিবীতে আসেনি। তাহলে ওর কত দূরত্ব? একটু হিসাব মেলাতে পারবেন কেউ? আমাদের আজকে সায়েন্স, আমরা বিশ্বাস করি আমরা সায়েন্স, বিশেষ জ্ঞান, স্পেশাল জ্ঞান, কেউ কেউ বলে বাস্তব জ্ঞান, বাস্তব কথা বলে বিজ্ঞান। আর আমরা যখন বলি মানতে হবে কোরআন, তখন পুরানো পুরানো কাহিনী কি চলে, নাউজুবিল্লাহ বলে না মানুষ, কথা বলে কেন? আমি বলি বন্ধুরি, এইটুকু পুরানো কালের কথা মনে করো, কিন্তু একটা জিনিস তোমরা কি ভেবেছো? আসলে বিজ্ঞান যদি হয় বাস্তব জ্ঞান এবং মহাসত্য জ্ঞান মনে করা হয়, আমরা তো দেখি বিজ্ঞানের অনেক নীতি, অনেক থিওরি কিছুদিন পর পর পরিবর্তন হয়, ঠিক না? ঠিক জোরে বলেন। আমরা পরিবর্তন হই নাই, কত নতুন নতুন আবিষ্কার আসে নাই, একটা চেঞ্জ হয় নাই। দেখেন, কিন্তু আমি একটি উদাহরণ দিই, যেমন সায়েন্স বলেছে, বিজ্ঞানীরা বলেছে মানুষ, যারা চারিপাশে দাঁড়ানো আমরা কথা শুনবো, যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন, কোরআন থেকে আমরা কথা শুনছি, ঠিক না বেটি? কোরআন আমাদের হিদায়াতের আলো, কোরআন আমাদের দলিল, সেই কোরআন থেকে আমাদের জীবন চলার পথেও আখিরাতে মুক্তির ঘোষণাপত্র শুনবো। আসুন, আমি বলছিলাম জিবরিল আমিন তার সাথী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম আসমানের দরজায় হাজির হলো। এত ফেরেশতা, প্রথম আসমানের যে দরজা, এটা বাবে ইসমাইল। এই দরজায় দায়িত্ব ফেরেশতা ইসমাইল নামে একজন, তার অধীনে 12,000 কমান্ডার আছে
প্রত্যেক কমান্ডারের অধীনে 12,000 ফেরেশতা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী এটা শুনি একটা আয়াত তিলাওয়াত, ওয়া ইয়ালামু জুনুদ রাব্বিকা ইল্লা হুয়া। আল্লাহর সেনাদল যে কত আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যা হোক, জিবরিল আমিন নবীকে নিয়ে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছেন। আমরা একটা বর্ণনা শুনি। জিবরিল আমিন 7 আসমানের মাথায় সিদরাতুল মুনতাহায় চলে গেছেন। যাওয়ার পরে ওখানে আছেন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, বাইতুল মামুরের সামনে বসা। সিদরাতুল মুনতাহার কাছে যে বললেন, জিবরাইল বলে, ইয়া মুহাম্মদ, আমি আর যাইতে পারবো না, আমি উপরে উঠলে আমার সব পুলিশ আমার পাখা পোকা পা পুড়িয়ে যাবে। তাই এবং আমরা যাই না, শুনছিল কথা বলেন না কেন? জিবরাইল আজ যাইতে পারবে না, আল্লাহর আরশে জিবরাইল যাইতে পারবে না। এবার রফরফ বাহন আনা হবে, আল্লাহ নবী রফরফ বাহনে উঠবেন, চলে যাবে। আমার কাছে এই জায়গায় একটু গরমিল মনে হয়। সেটা কি জানেন? জিবরাইল যাইতে পারবে না, এইটা আমি অন্তত কোরআন জানালো বিশ্বাস করতে পারলাম। তোর তত্ত্ব খুঁজে পেলাম। কেন কেন জিবরাইল যাইতে পারবে না? ভালো করে বুঝেন, জিবরাইল যাইতে পারবে না, আল্লাহর আরশে পৌঁছতে পারবেন। অথচ আল্লাহর আরশ বহন করে কারা? ফেরেশতা। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু। সূরা আল মুমিন আল্লাহ বলেন 7 নম্বর আয়াত, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা, ওই ফেরেশতা মণ্ডলী যারা আল্লাহর আরশকে বহন করে। আল্লাহর আরশ কাঁধে করে বহন করে কারা? ইয়াহমিলুনা হামালা ইয়াহমিলু, ঘাড়ে করে বহন করে ফেরেশতার দল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আরশের নিচে কোনো আলাদা খুঁটি নাই। আল্লাহর আরশটা ফেরেশতাদের কাঁধের উপরে আছে। কাদের কাঁধের উপরে? জোরে কোন কাঁধের? ফেরেশতা কত ফেরেশতা জানেননি? জানেন? হ্যাঁ, আল্লাহর আরশ বহনের জন্য ফেরেশতার কাতার আছে, লাইন দিয়ে ফেরেশতা আছেন, তারা কাঁধে বহন করার জন্য এক এক লাইনে 1 লক্ষ ফেরেশতা। জোরে কোন সুবহানাল্লাহ। আর কত লাইন? হাজার হাজার লাইন, হাজার হাজার লাইন পড়েছে। আর লাখে লাখে নয়, কোটি কোটি ফেরেশতা কাদের উপরে আল্লাহর আরশ চলছে। বন্ধুরা আমার, এই ফেরেশতারা কি করছে? ইহমিল আরশা, আরশ বহন করছে। ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তাদের রবের প্রশংসা করছে। ওয়া ইউমিনুনা বিহি, এবং তারা বিশ্বাস করে ঈমান এনেছে। আল্লাহ বলতে, ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, ওই ফেরেশতার দল আল্লাহর আরশ বহন করতেছে, আল্লাহ প্রশংসা করতেছে। আর এর মধ্যে আপনার আমার মধ্যে ঈমানদারদেরকে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওদেরকে মাফ করে দাও। ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, ঈমানদারদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার কামনা করে ওই ফেরেশতারা। আল্লাহু আকবার। ফেরেশতারা আপনার আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তোমার বান্দাদের মাফ করে দাও। সুবহানাল্লাহ বলবেন। আমরা জানি, খবর রাখি। ফেরেশতারা এই দোয়া শুধু করে, আল্লাহ বলেন, ফেরেশতারা আরো দোয়া করে, রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমা ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়াকিহিম আযাবাল জাহিম। ফেরেশতারা ইস্তেগফার কামনা করে আর বলে, আল্লাহ তোমার কোরআনের জ্ঞান যাদের ভিতরে আছে, যারা তাবু তওবা করেছে, ওয়াত্তাবাউ এবং অনুসরণ করে তোমার পথ, মানুষের পথ না, দুনিয়ার নেতার পথ না, শয়তানের পথ নয়, তাগুতের পথে যায় না, মানুষের গোলামি করে না, যারা শুধু তোমার গোলামি করে,
তোমার রাজত্ব, তোমার রাজনীতি করে, তোমার গোলামি করে, তোমার কোরআন প্রতিষ্ঠার সংগ্রাম করে। আল্লাহ তাদেরকে ওয়াকিহিম আযাবাল জাহিম, ওই জাহান্নামের আগুন থেকে তুমি তাদের বাঁচায়া দাও। জোরে বলে সুবহানাল্লাহ। এই দোয়া করতে ফেরেশতারা আরো দোয়া করতে, রব্বানা ওয়াদখিলহুম জান্নাতি আদনিন, জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আর ওই ইমানদার যারা তোমার দিন কায়েমের কাজ করে, দুনিয়ায় কোরআন নিয়ে চলে, তোমার কালাম ইলম নিয়ে চলে, আল্লাহ তুমি তাদেরকে তোমার জান্নাতের মেহমান হিসেবে ঢুকায়া দাও। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আমি এখানে যে কথাটা মূলত বলতে চাই, যে ফেরেশতারা যেখানে আল্লাহ আরশ ঘাড়ে করে বসে বই যাচ্ছে, লক্ষ লক্ষ করে কোটি ফেরেশতা, এই ফেরেশতাদের লিডারকে, ফেরেশতাদের নেতাকে, গোটা ফেরেশতার বাহিনীর সেনাপতিকে জিবরাইল আলাইহিস সালাম, ঠিক না বেটি? ফেরেশতাদের সেনাপতি জিবরাইল। তাই সাধারণ ফেরেশতারা আরশ কান থেকে দাঁড়ায় আছে, সেনাপতি যাইতে পারবে না। ওদের দেখাশোনা করাই তো সেনাপতি, ওদের চালায় তো সেনাপতি জিবরাইল। আর সেই জিবরাইল যাইতে পারবে না, এই বক্তব্য সঠিক সঠিক নয়, কোরআন তা বলে না। আমার বন্ধুরা, আমি এখানে লম্বা আলোচনায় যাব না। আমি বলতে চাই, প্রিয় হাজিরিন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে হাজির হয়েছে। এর মাঝখানে কিছু দৃশ্য রয়ে গেছে। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আসমানে এই চলা পথে প্রথম আসমানে যাওয়ার পরে বেশ কিছু দৃশ্য আল্লাহ তার রাসূলকে দেখাইছেন। প্রথমে দেখাইছেন একদল মানুষের সামনে। প্রথম দেখলেন আদম আলাইহিস সালাম, মানুষের জান আসে, ইমানদারের জান আসলে ডান পাশে রাখে, আনন্দ করে। বেঈমানের জান আসলে বাম পাশে রাখে, কাফেরের জান বাম পাশে জাহান্নামের দিকে ঢুকাইয়া দেয়, তিনি কান্নাকাটি করে। এই দৃশ্য দেখলেন। তারপর সামনে গেলেন, যে দেখতেছেন একদল লোক, বেশ না দুষ্টু চেহারা, কিন্তু চেহারাটা নষ্ট হয়ে গেছে, কুচ্ছিত। পাথর আগুনে গরম করা হয়েছে, পাথর আগুনে গরম, লাল টুকটুক করছে। এই পাথর লাল টুকটুক আগুনে, ওই পাথরের টুকরা নিচ্ছার গালে পড়ছে। ঘটনা কি? কারণটা কি? তখন আল্লাহ নবী জিজ্ঞেস করেন, জিবরাইল কি রে, এই কাজ করছে কেন? গালের ভিতর দিচ্ছি, আফসোস করছে, আর পেটের ভিতর যাইয়া নাড়ি ভুড়ি সিঁড়ি মলদার দিবেন। ঘটনা কি? বললেন, এরা হলো সেই সকল লোক যারা দুনিয়ায় এতিমের মাল ভক্ষণ করে, এতিমের মাল জবরদখল করে, খায়। এরপরে গেলেন, আর একটা দৃশ্য দেখলেন, একদল লোক আছে, তাদের সামনে দুই রকম গোশ রান্না, একটা ভুনা তাজা গোশ রান্না, আর একটা পাত্রে হলো পচা দুর্গন্ধ গোশ, পচা দুর্গন্ধ বের হচ্ছে। মানুষ সেখানে দাঁড়া, এত পচা, দুই ধারে দুইটা। এই লোকগুলা ভালো সুন্দর গোশ গ্রহণ করে না, পচা গোশ গুলো তুলি গালে দিচ্ছে, আর নাক টিপছে, গন্ধ লাগছে, তাও ওই পচা গোশ দিচ্ছে। ডান দিকে হাত দিতেই পারে না, চোখে তাকাতেই পারে না। বিশ্বনবী জিজ্ঞেস করে, জিবরিল, এ কোন মানুষ? তো পৃথিবীতে দেখি নাই এরকম মানুষ, এরকম রুচিত মানুষের নেই। ভালো জিনিস থাকতে পচা জিনিস তো কেউ খায় না। আবার কোন জাতের মানুষ এরা? কোন মানুষ? বান্দর, তাও তো ভালো জিনিস খায়, কলা খায়, ঠিক না? এ তো খায় না। এ কোন বান্দরের জাত? জিবরিল বলে, বন্ধুরে, এরা দুনিয়ার সেই সকল মানুষ যাদের বৈধ স্ত্রী ছিল, কিন্তু পর নারীর ধারে কাছে যাইতো, পর নারীর সাথে মিলিত হইতো, নিজের স্ত্রী থাকতে চেনা করত তারা। জেনাকারদের শাস্তি কিয়ামত পর্যন্ত এরকম চলবে। এরপরে গেলেন, সামনে আগালেন, দেখলেন একদল নারী গাছে ঝুলানো আছে, একদল মহিলা থেকে গাছে ঝোলানো। তা কেমনে ঝোলানো?
তাদের স্তনে রশি বেঁধে গাছে ঝোলানো, হাতে রশি না, গলায় রশি না, তাদের স্তনে বুকে রশি বেঁধে গাছে ঝোলানো। আজব ব্যাপার, এই কোন নারীরা এই শাস্তি কেন? জিবরিল, বিভৎস শাস্তি। আল্লাহর নবীকে জানানো হলো, নবীরে এরা সেই সকল নারী যাদের স্বামী ছিল কিন্তু পরকীয়ায় জড়াইয়া পরপুরুষের সঙ্গে মেলামেশা করত। এদের এই শাস্তি কিয়ামত পর্যন্ত চলবে। এরপরে নবীজিকে নিয়ে আর সামনে গেলেন। সেখানে যাওয়ার পরে দেখলেন রাস্তার পরে একদল ভুড়িওয়ালা লোক বসে আছে। ভুড়িওয়ালা পেটওয়ালা, মানুষ ছাড়া পেট, মাথা ছোট হয়ে গেছে, পেট এত বড় আছে না? কত বাঘ আছে রে ভাই, রাস্তার পরে বসে আছে। আবার দুঃখের কথা, ওই রাস্তা দিয়া ফিরাউনের দলবল যাচ্ছে, ফিরাউনের সেনাবাহিনী চাই, ফিরাউনের কর্মী যারা মারা গেছে তাদেরকে ওই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। ফিরাউনের ওই দলবল লোকের পায়ের তলায় ওরা পিষ্ট হচ্ছে, কিন্তু ভুড়িওয়ালা লোকগুলো রাস্তা থেকে সরে দিয়ে পাশে যাবে, সাইডে যাবে, সে ক্ষমতা নেই। এমন ভুড়ি সাইডে যাইতে পারে না। কয় যে ভুড়ি, আবার কোন ভুড়িওয়ালা? এরম ভুড়ি তো দেখি নাই। আমার এক বন্ধু গল্প করতেন, এক এলাকার এক নেতার ভুড়ি হয়েছে বড়, অফিসে যাচ্ছে, অফিসে ঢুকতেছে, ভুড়ি লেগে দরজা খুলে গেছে। স্যার ভয় পেয়ে গেছে। পিয়ন বলতে, স্যার ভয় পেয়েন না, এটা তো ভুড়ি, পিছনে চেয়ারম্যান আছে। সামনে ওটা ভুড়ি, পিছনে চেয়ারম্যান আছে। এমন খাওয়া খাইছে দুনিয়া, ঠিক না ঠিক? এখন তো শুধু চেয়ারম্যানরা খায় না, সাধারণ কত খাওয়ার লোক আছে এটা নাই। শুধু অফিসার খায় না, পিয়নও খায়। কতক্ষণ পানি সাপ্লাই দেয়, পানি ওয়াটার সাপ্লাই কোম্পানির নাম কি ঢাকায়? ওয়াসা। ওয়াসা, সেই কোম্পানির এমডি আমেরিকায় নাকি 14টায় বাড়ি বানিয়েছে। বেশি কয়টা? 14টা। পানি সাপ্লাই দিয়ে যদি 14টা হয়, এইবার যদি অন্য জিনিস, আরে কেন পানির সাইডে যন্ত্রপাতি, ঘর বাড়ি, বিল্ডিং প্রজেক্ট, লক্ষ বিভিন্ন জিনিস যা সাপ্লাই দেয়, তারা কতটা বাড়ি করছে? মঙ্গল গ্রহে প্লট কেনার কথা, কথা বলেন ঠিক না বেঠিক? চুরি কত প্রকার কি কি, দুর্নীতি কত প্রকার কি কি, দেখতে হলে আমার দেশে দেখতে হবে, ঠিক না বেঠিক? চুরি আর দুর্নীতির সীমা নেই। যা ইচ্ছা তাই লুটিপুটি খাই, লুটতরাস, হরিলুট শুরু হয়েছে। বন্ধুরা আমার, এই জাতির লোক যারা খাইছে জনমের খাওয়া, সুদ গুড় দালালি বাটপারি করে খাইয়া ভুড়ি বানাইছে, কথা না? হ্যাঁ, চুলকাতি হয় নাকি? আল্লাহ নবী জিজ্ঞেস করে, ভুড়িওয়ালারা কারা? জিব্রাইল বলে, এরা সুদখোর, ঘুষখোর, সেই সমস্ত দুর্নীতিবাজেরা। সুদ ঘুষ চুরি যা করেছে, যা খাইছে, তাদের ভুড়ি এখন মোটা হয়ে গেছে। ও আমার ভাইরা, আল্লাহর নবী এভাবে মিরাজে গিয়েছেন, একটা একটা করে দৃশ্য দেখে এসেছেন, ঠিক কি না কর? এইগুলো বর্ণনা মিরাজের মধ্যে আসে না নাই? এই আলোচনা আমাদের টেবিলে আসে না, কথা বলে আমার ভাইয়েরা। আসুন এখন আমরা কত শুনবো আল্লাহ পাকের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে পৌঁছে গেলেন। আল্লাহ পাকের কাছ থেকে তিনি হাদিয়া নিয়ে এলেন। আমরা অনেক লম্বা সারা রাত আলোচনা শুনবো না, মেহরবানি করে প্রাণ ভরে মূল কতগুলো এখন শুনতে চাই। আল্লাহ পাক আমার নবীকে ডেকে নিয়ে তিনি কি দিয়েছিলেন, কি হাদিয়া দিলেন? এক রাতের বেলা সামান্য সময় ডাকলেন, আসমান, 7 আসমান ভেদ করে আল্লাহর কাছে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ, জরুরতের ব্যাপার না, কথা বল না কেন? নাস্তিকরা বিশ্বাস করে না, নাস্তিকরা
বিশ্বাস করে না। ওমিয়া সৃষ্টি জাহানকার, জোরে কন্যা কার? আল্লাহ পাকের একটা সেকেন্ড, একটা মিনিট তোমার কত দিন? আল্লাহ একদিন মানুষের হলো 50,000 বছর। আল্লাহ পাকের একটা দিন আর মানুষের হলো 50,000 বছর। এটা জানা আছে? আবার মিলে আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি তার। দুনিয়ায় তখন দেখবেন এমপি মন্ত্রী আসে, রাস্তায় তাড়াতাড়ি সব ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয় না? চারিপারে বন্ধ, রাস্তা খালি করে দেয় কি দেয় না? জোরে বলে সব স্টপ, আমার অমুক নেতা আসতেছে। ঠিক না বে ঠিক? অমুক দেশের অমুক সাহেব আসতেছে, কারণ এরা তো সাহেব মানুষ আসতেছে। সব বন্ধ, এয়ারপোর্ট থেকে দেখা যায় মতিঝিল পর্যন্ত রাস্তার চারিপাশ সব বন্ধ, ঘন্টা পর ঘন্টা জ্যাম লেগে থাকে। আমার আল্লাহ পাক তার দরবারে তার হাবিব যাবেন, তার নবী যাবেন, যেই নবীর জীবন দুনিয়ার সেরা জীবন, আল্লাহ পাক যাকে বন্ধুরূপে বরণ করেছেন। ঠিক না বে ঠিক? এক মুহূর্তের জন্য তামাম সৃষ্টি জাহান সব আল্লাহ স্টপ করে দিয়েছে। সূর্য যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে যাও, চন্দ্র তুমি যেখানে সেখানে দাঁড়িয়ে যাও, মানুষ যেখানে সেখানে ঘুমিয়ে যাবে। ঠিক না বে ঠিক? আসমান জমিন সব বন্ধ হয়ে গেল। একটা মুহূর্তের জন্য আমার আল্লাহ পাক চোখের পলকে নিমিষে তার কাছে ডেকে নিলেন। জোরে করে সুবহানাল্লাহ। মক্কায় ফিরে আসার পরে যখন কাফেররা প্রশ্ন তুলল, এক রাত্রি কিভাবে জেরুজালেম যায়, কিভাবে 7 আসমান ভ্রমণ করে, আবু বকরের কাছে এলো লোকজন। আবু বকর মুহাম্মদ মনে হয় মাথা নষ্ট হয়ে গেছে। আবু বকর বলে, শোনো বন্ধুরা, আমার নবী যদি বলে আমি বিশ্বাস করে নিলাম। কারণ শোনো, এটা তো তিনি একটা ভ্রমণে গেছেন, সময় নিয়েছেন। আমরা তার কাছে আরশে আজিম থেকে সেকেন্ডের ভিতরে ওহী আসে, কোরআন নাজিল হয়, সেটা বিশ্বাস করেছি। ঠিক না বেটি? আরশে আজিম থেকে ওহী আসে 1 সেকেন্ডের ভিতরে। এইটা যদি আসতে পারেন, আমার আল্লাহ তার হাবিবকে 1 সেকেন্ডে আরশে নিতে পারে। সুবহানাল্লাহ। এই ক্ষমতা কার? জোরে বলেন, ক্ষমতা কার? পাওয়ার কার? রাজ্য কার? রাজত্ব কার? জমিন কার? আকাশ কার? সেই আকাশ রাজ্যের মহামালিক, জমিন রাজ্যের মহামালিক আল্লাহ ছাড়া আর কারো গোলামি জমিনে চলতে পারে না। ঠিক না বে ঠিক? আল্লাহ পাক শুরু করলেন, শোনো নবী শোনো, আমি তোমাকে ডেকেছি, তোমাকে মূল ঘোষণা পত্রের মূল টার্গেট হচ্ছে অকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। নবী, মাত্র 1 বছর তুমি মক্কা, এর পরে মদিনায় যাবে। তামাম পৃথিবীর সব মানুষের সামনে মদিনাতুন নবী নামে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। দুনিয়া বাতিল পরাজিত হবে। আমার দিন বিজয়ের আসনে পড়বে, সিংহাসনে পড়বে। আমার নবী রাষ্ট্রপতি হবে। বাতিল পালানোর জায়গা খুঁজে পাবে না, পাবে না, পাবে না। ঠিক না বে ঠিক? 13 বছরের মাথায় এই ঘোষণা, অকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল। মার নির্যাতন জুলুম খেয়েছো, এখন ইসলাম বিজয় হবে। সেই বিজয় হলে পরে কি দায়িত্ব পালন করবে সেটা নিয়ে যাও, সান্ত্বনা নিয়ে যাও। মায়ের কষ্ট পেয়েছ, মক্কায় থাকতে পারো না, ভয়ের কোনো কারণ নেই। বাড়ি থাকতে পারো না, টেনশনের কারণ নেই। তাইফের মানুষ জায়গা দেয় না, টেনশনের কারণ নেই। আমার জমিন বিজয় হবে, কোরআন কায়েম হবে। 19 বছর পরে যদি আফগানের মাটিতে কোরআন বিজয় হতে পারে, এই জমিনে কোরআন বিজয় হবে, কোরআন পার্লামেন্টে যাবে, সেদিন বেশি দূরে নয়। ঠিক না বে ঠিক? সেই কোরআন প্রতিষ্ঠার জন্য কি তৈরি আছেন? কোরআন আজকে তৈরি, কারা কারা দুহাত তুলে দেখান। আমার ভাই বন্ধু, আসুন, আমার আল্লাহ পাক আমার নবীকে ডেকে সালাত দিলেন, সালাম দিলেন, প্রশান্তের নিয়ামত দিলেন, নামাজও দিলেন। ঠিক আছে? ঠিক 14 দফা বললি শুরু করছে। আল্লাহ কি ভাষা দিয়ে শুরু?
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ শুরু করলেন এভাবে وقضى ربك তোমার রব চূড়ান্ত ফয়সালা দিলেন, তোমার রব চূড়ান্ত ফয়সালা দিলেন। وقضى ربك কাজা মানে ফয়সালা করা, সিদ্ধান্ত দেওয়া। কাজী বিচার করে ফয়সালা দেয়, তার কাজী বলে। ওখান থেকে কাজা তো একটা ফেল। আল্লাহ পাক চূড়ান্ত করেছেন, সিদ্ধান্ত দিচ্ছেন এই আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, এক আল্লাহ ছাড়া কারো হবে না দাসত্ব বন্দেগী হবে না। সিদ্ধান্তটা কার? আল্লাহ। 14 দফা মূলনীতি। প্রথম দফা হচ্ছে আল্লাহ ছাড়া আর কারো গোলামি চলবে না। দুনিয়ার কারো কোনো আইনের শাসন হবে না, মানুষের তৈরি করা নীতিমালা আর চলবে না। একমাত্র ইবাদত, একমাত্র বন্দেগী, কেবলমাত্র মাথা নত হবে কার কাছে? আরো জোরে বল, কার কাছে? ঠিক নেবে ঠিক। আমার আল্লাহ পাক বারবার বলেছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানুষেরা শুধু গোলামি করো তোমার রবের, তোমার আল্লাহ। তার নীতিমালা ছাড়া অন্য কোনো গোলামি হবে না। তুমি যদি ঈমানদার হও, তোমাকে ঈমান আনার পূর্বে একটা শর্ত আছে, সেই শর্ত তুমি মানছো কিনা আল্লাহ বলেন ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। যেই ব্যক্তি তাগুতকে বর্জন করবে, ইয়াকফুর বিত-তাগুত, তাগুতকে অস্বীকার করবে, ওয়া ইউমিন বিল্লাহ, তারপরে ঈমান আনবে। ঈমান আনার আগে তাগুতকে অস্বীকার। তাগুত কারা? তাফসীরে যান, 3টি অর্থ তাগুতের বলা হয়েছে। 1 নম্বর হচ্ছে যে নিজে আল্লাহর আইন মানে না, অপরকে মানতে দেয় না, সে তাগুত। নিজে মানে না, অপরকে মানতে দেয় না, সে তাগুত। খেয়াল করবেন। 2 নম্বর যে আল্লাহর আইন বাদ দিয়া নিজে আইন তৈরি করে মানুষকে পরিচালনা করে, তাকে বলা হয় তাগুত। 3 নম্বর তাগুত হলো ডাইরেক্ট শয়তান, হলো তাগুত। অতএব আল্লাহর নীতিমালার বাইরে মানুষের তৈরি যত নীতিমালা আছে সব হলো তাগুতের নীতিমালা। কথা বলেন বন্ধুরা আমার। আমি বলতেছিলাম শুরুছি, কোরআন হলো ডকুমেন্টস, যার কোনো পরিবর্তন নেই, আছে নাকি? কতখানি আছে? এর একটা অক্ষরে পরিবর্তন করার ক্ষমতা কারো আছে? দুনিয়ার কোন মানুষের আছে? আতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক লা মুবাদদিলা লিকালিমাতি। আল্লাহ বলতেছেন আমার কোরআন তেলাওয়াত করো, আইনগুলো মেনে নাও। লা মুবাদদিলা লিকালিমাতি, আমার কালেমার একটা কথার পরিবর্তনকারী পৃথিবীতে কেউ নাই, কেউ নাই, কোন ক্ষমতা নাই, অপরিবর্তনীয় এবং কিয়ামত পর্যন্ত সায়েন্টিফিক নীতিমালা। যেরকম ঠিক না বেটি? সব বিজ্ঞান বলেছে there is not a single verse in the Holy Quran which is acceptable from the scientific point of view. পৃথিবীর মানচিত্রে যত কিছু থাক, কোরআনের একটা অক্ষরেও বিজ্ঞান সম্মত নয় প্রমাণ করার ক্ষমতা পৃথিবীর কারণে। কোরআন বিজ্ঞান আর মানুষ যাবে অবিজ্ঞান। মানুষ তৈরি করবি, জিনিস ভেঙে পড়ে যাবে, আর আল্লাহ দিয়েছেন তা ভাঙতে পারবে। কথা কন না কেন? আপনি একটা পিলার বানাচ্ছেন, উল্টে যাচ্ছে, মঞ্চ বানাচ্ছেন, ভেঙে যাচ্ছে। আর আল্লাহ আকাশ বানিয়েছেন, কোটি কোটি বছর থাকবে পিলার বিহীন, কোনোদিন ভেঙে পড়ছে নাকি? স্মার্ট কি আল্লাহর সৃষ্টি না আপনার সৃষ্টি? আপনি যা বানাবেন তো স্মার্টের জায়গায় ডিজে স্মার্ট হতে পারে, ভেঙে পড়তে পারে। যে আল্লাহ যা দিয়েছেন তা জীবনে ভাঙবে না, পরিবর্তন হবে না, ভুল প্রমাণ করা যাবে না। যেমন ওই যে বলছিলাম, গোলামি আমরা কেন আল্লাহর করব, কেন নীতিমালা আল্লাহর মানবো? কারণ হচ্ছে আমার যত নিয়ামত দরকার সব দিয়েছেন কি? আমার শরীরের সব নিয়ামত কার? চোখের পাওয়ার কার?
কানের পাওয়ার কার? আমার জবান কার? জোরে করে কে দিয়েছেন? কোন মানুষ দিয়েছে নাকি? অক্সিজেন কার? হাইড্রোজেন কার? মাটি কার? আকাশ কার? সব তার। গুলামি চলবে পশ্চিমে, আমেরিকা, রাশিয়া, চায়না। কি করে? আশ্চর্য হয়ে যায়। মানুষেরা কি মনে করি? বরং আজকের সায়েন্সের যুব সমাজ, যুবকরা, ইয়াং জেনারেশন যারা সায়েন্স নিয়ে বড় বেশি ব্যস্ত, বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান, অজ্ঞান, ডিজিটাল, স্মার্ট, হ্যানচ্যান করো, তারা শোনো বিজ্ঞান ফেল, বিজ্ঞান ফেল, কোরআন হচ্ছে পাস। ঠিক না বেডি? ওই যে বলেছিলাম না, বান্দর থেকে মানুষ হয়েছে, যা ডারউইনের যে থিওরি, এটা কত বড় মিছি কথা, এটা ভুয়া বাক্য। ঠিক না বেডি? ভুয়া থিওরি, বিবর্তন বাদেছে ভুয়া থিওরি আর কিছু নেই। এই যে হাজার হাজার বছর কোন মানুষ কি চোখে দেখেছে একটা বান্দর মানুষ হয়েছে? বানর থেকে মানুষ যদি হয়, সুন্দরবনের বানর ধরিয়ে এনে চিড়িয়াখানায় খাওয়ানো হয়, তাই না? যত্ন করে খাওয়ানো হচ্ছে, কলা খাচ্ছে, কত কিছু খাচ্ছে। একটা বান্দর তো জীবনে মানুষ হইল কথা কন। তাহলে বান্দর থেকে মানুষ হয়েছে, এটা কি দেখা গেল? কেউ দেখেছে না। পরে মানুষ তৈরি, মায়ের পেট থেকে মানুষ আসছে দুনিয়াটা মানুষ দেখছে। ঠিক না বেঠিক? ডাক্তাররা সিজার করে বের করছে, তাও বিশ্বাস আছে না? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ এক নারীর মিলন থেকে। কথা বলেন ঠিক না বেঠিক? পুরুষ নারী এক হচ্ছে, মায়ের গর্ভে থেকে সন্তানের জন্ম হয়, মানুষের জন্ম হয়। এটা চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, আমরা দেখে আসছি। ঠিক না বেঠিক? আল্লাহর কথাই সঠিক, ঠিক কিনা? আবার আমার আল্লাহ কয়, ওই যারা বান্দরের মতো দেখা যায়, বান্দরের কথা বলে, আসলে ওরা বান্দর, আমি আল্লাহ বান্দর বানাইছি। মানুষকে বান্দর বানাইছে কে? সূরা বাকারা যান 65-66 নম্বর আয়াতে আবার আল্লাহ পাক বলে দিয়েছেন সেই কথা, কোরআন ঘোষণা দিয়েছে। আমি মনে মনে ভাবতাম আল্লাহ পাক এই আয়াতে আমাদেরকে দিয়ে কি শিক্ষা দিয়েছেন জানি না, এখন থেকে সত্যি মিলে যায়। এরকম বান্দরের জাত দেখা যাবে, এই জন্য আল্লাহ জানাই দিয়েছে। আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। আল্লাহ পাক বলেন, ওই যুগে একটি যুগে মানুষ যারা আমার বিধান অমান্য করে হারাম খাওয়া শুরু করলো। আমি শনিবারে মাছ ধরা হারাম করেছিলাম, কারণ ছিল শনিবারে হযরত দাউদ আলাইহিস সালাম সাগরের পাড়ে বসে কিতাব, আল্লাহর কিতাব তেলাওয়াত করতেন। তার সুমধুর কণ্ঠে তেলাওয়াত শুনতে সাগরের মাছেরা ক্যানেলে চলে আসতো। ক্যানেলে, এই ক্যানেলে আসতো, ছোট্ট খাল, সাগর থেকে খাল, খালে ঢুকে পড়তো, মাছেরা আনন্দ ফুর্তি করতো। শনিবার সেটা আমার আল্লাহ বললেন, এই মাছ ধরা যাবে না, আমার কালাম শুনে পাগল হয়ে যায়, এই মাছগুলো ধরা যাবে না। আল্লাহর কালাম শুনে সাগরের মাছও পাগল হয়ে যায়, মানুষও আল্লাহর কালাম বুঝলে পাগল হয়ে যায়। ঠিক না বেঠিক? এবার বিশ্বকাপ খেলার সময় আমেরিকার এক নায়ক পাগল হয়ে গেল। ওয়ার্ল্ড কাপ হলো না কাতারে, ও যুবকেরা শুধু মেসি মেসি করে উড়ি বেড়াইছে, চোখে দেখো নাই, দেখো নাই। ওই খেলা শুরু হয় একটা পাখি দিয়ে শুরু হয়। একটা পাখি দেখছি, যে পাখিটার পা নাই, ডানা আছে পা নাই, মানুষ নামের পাখি। একটা যুবক যার পা আদৌ নাই, যুবকের নাম কি? গানিমাল মুফতা। গানিমাল মুফতা। এই পাগলটার দেখো নাই, দুনিয়ার যত কাপ হয়েছে উদ্বোধন হয় নাচ গান দিয়া, নায়ক নায়িকা দিয়া, রাজা বাচ্চা দিয়া। কাতারে এবার বিশ্বকাপ তা হয় নাই, কোরআন তেলাওয়াত দিয়া উদ্বোধন হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? তাও ওই আয়াতটা, যে আয়াতটা এখন পড়লাম, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ এক পুরুষ এক নারী আদম হওয়া থেকে মানুষ তৈরি করেছি। ওই যুবক তাম পৃথিবীর ডারউইন আর বান্দর জাতগুলোকে শিক্ষা দিয়েছে,
এমন একটি যুবক যার জন্ম থেকে পা আদৌ হয় নাই, জন্ম থেকে পা হয় নাই, হাফেজে কোরআন হলো, মা তাকে বুকে নিয়ে পড়ায় পড়ায় হাফেজ বানাইছে। কি করে খাবে? আল্লাহ পাক এমন মেধা দিয়েছে, ঘরে বেশি অনলাইন বিজনেস করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। আপনার আমার মালিক কে? অভিভাবক কে? খাওয়া পড়ায় বাঁচায়া রাখার মালিক কে? কত লাখের চার হাত পা সুস্থ আছে, তাও খোদার যন্ত্রণায় মরে। আরো শুধু দুটো হাত পা নাই, চলতে পারে না, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। হাফেজ কোরআন, ওকে দিয়ে উদ্বোধন হয়েছে বিশ্বকাপ। ও যখন তেলাওয়াত করেছে, টান মেরেছে, ওর তেলাওয়াত প্রাণ কানা, হৃদয় কানা তেলাওয়াত শুনেছে। একটুখানি হালকা তর্জমা ব্যাখ্যা দিয়ে দিছি। আমেরিকা থেকে সে মর্গান ফ্রিম্যান নামের নায়কটা পাগল হয়ে গেল রে। কি শুনাইলো, কি বুঝাইলো? পাবিহীন যুবক যদি কোটি কোটি টাকার মালিক হয় আর এই সম্মান পায়, 750 কোটি মানুষের মাথার পরে সম্মান পেয়ে গেল। কোরআনের বাণী শুনা কোরআন দেখতে মন চাইল। মর্গান বলল, ও মুসলিম জাতির কর্ণধার যারা, ও ডাক্তার জাকির নায়ক, ও কাতারের আমির, আমি মর্গান ফ্রিম্যান এই যুবকের তেলাওয়াত শুনা আর ওকে দেখে আমি বুঝলাম স্রষ্টা একজন, তিনি আল্লাহ। তিনি ছাড়া আর কেউ নাই, তিনি ছাড়া মালিক নাই, তিনি ছাড়া মনিব নাই, আমার দেখার কেউ নাই, আমার মনের কথা শোনারও কেউ নাই। আল্লাহ বলে বান্দারে, আলাইসাল্লাহু বিকাফিন আবদা। সূরা জুমারে 36 নম্বর আয়াতে আল্লাহ বলে, ও বান্দারে, তোমার জন্য আল্লাহ কি যথেষ্ট নয়? বলুন তো, আমার জন্য কে যথেষ্ট? আমার অভিভাবক কি? আর জোরে কোন কি? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ঈমানদার, আল্লাহ ওয়ালিউল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস থেকে আস্থা এনেছে, ঈমান এনেছে, শুনে নাও, আল্লাহ ঈমানদারদের অভিভাবক, গার্জিয়ান। আর আল্লাহ তোমার জীবনের সব ব্যথা যন্ত্রণা মুছে দেবে, তোমার দুঃখ যন্ত্রণা ঘুচাই দেবে, তোমার কষ্ট নির্যাতন থাকবে না, নির্যাতন আর হবে না, ইস্তেমরুলা চলবে না। লা নুহলিকান্না যালিমিন। ঈমানদার শোনো, জালেমদেরকে আমি ধ্বংস করবই করব। এই পৃথিবীতে কোনো জালেম ভালো থাকতে পারবে না, ধ্বংস হবেই, লাঞ্ছিত হবে, অভিশপ্ত হবেই হবে, দ্বিগুণ সাজা পাবে। তোমাকে যা কষ্ট দিতে ডবল সাজা সে পাবে, কোনো রেহাই পাবে না। কারণ এই জমিনের মালিকানা কার? আরো জোরে বলেন কার? তুমি 2 দিনই ক্ষমতা পাইয়ে মনে করে আমি সব, না 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 না, তোমার একটা হেসকে টান দিয়া নাস্তা নাবুদ করার ক্ষমতা আছে কার? সেই আল্লাহ কয়, কোন স্বৈরাচার, কোন জালেম অত্যাচারী কোন দিন জমিনে চিরকাল থাকে না। আমি যখন ধরবো তখন রিহাই তুমি পাইবা না। পৃথিবীর মানচিত্র দেখেন, ফিরাউন ধ্বংস হইল যখন, 1 মিনিট আগেও ফিরাউন জানে না আজকে তার পতন হবে। নমরুদের নাকে মশা গেল যখন, নমরুদ 1 মিনিট আগেও জানে না তার পতন হবে। জানেন নাকি? আমালেকা সম্রাট জালুত যখন মাঠে 12 বছর একটা বালক সৈন্যের হাতে নিহত হবে, জালুত জানে না এখন খতম হবে। আবু জেহেল বদরে মানে আনন্দ মিছিল করে, মা কালে বালাকুম। আবু জেহেল মিছিল করে, জয় উজ্জা, জয় হবল, জয় লাত, জয় মানাত, মিছিল করে আবু জেহেল। আর ইবলিস তার হাত ধরে আনন্দ করে। তখন আবু জেহেল জানে না একটু পরে 11 আর 13 বছরের বাচ্চা ওরে পিটাইয়া খতম করবে। ওকে জানে, যেরকম জানে পৃথিবীর এত বড় বড় স্বৈরাচার, জালেম শাহী বাদশা, ক্ষমতাধর বাদশাদের পতন হয়েছে টের পায় নাই, 1 মিনিট আগেও বুঝতে পারে নাই। তার মানে কি তামাম জাহান কার? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ।
আল্লাহ তামাম আসমান রাজ্য জমিন রাজ্যের নূর কে? আর জোরে বলেন কে? ও ভাই ও বন্ধুরা, তাহলে সেই আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি হবে? জোরে বলে হবে? ওই গানিমাল মুক্তার মতো পঙ্গু, পঙ্গু মানে কি? পাই নাই, নাবির নিচের থেকে আর নাই, তার মালিককে। এবছর এসএসসি পাস করেছে, বাংলাদেশে মেট্রিক পাস করেছে একটা ছেলে, তার দুই হাত, তার এক হাত নাই দুই পা নাই, সরি দুই হাত নাই এক পা নাই, একটা পা আছে, অনলি একটা পা, এক পায়ে চলে এক পায়ে সব, ওই এক পা দিয়ে লিখে জিপিএ 5 পাইছে। বলুন তোর মালিক কে? জোরে বলেন কে? আমার এক বন্ধু অন্ধ হবে, জীবনে চোখে দেখলো, পৃথিবী চোখে দেখলো, এত সুন্দর তেলাওয়াত, খতমে তারাবি পড়ে তেলাওয়াত করে, জীবনে ওর পিছন থেকে লোকমা দিতে পারেন, 30 বছর ওর লোকমা পড়েনি, বিনা চোখে বিনা কিছুতে এত সুন্দর হাফেজ, এত কিছু কে কে বানিয়েছে? কে দিয়েছে? ও বন্ধুরা আমার, অসহায়ের মালিক আল্লাহ, গরিবের মালিক আল্লাহ, দুঃখীর মালিক আল্লাহ, ঠিক না বেঠিক? জোরে বলেন, সব মালিকানা খান, সেই মালিককে ভুলে যাও, সে আল্লাহকে ভুলে যাও। লা তা'বুদু ইল্লা ইয়াহু, সে আল্লাহ ছাড়া কারো বন্দেগী হবে, ইবাদত হবে, ইবাদত বন্দেগী মানে আইনের গোলামি, আইনের গোলামি হবে না, আইনের গোলামি হবে না। আইনের গোলামি কার হবে? আল্লাহর আইন মানতে হবে। মানুষের তো অধিকার নেই আল্লাহর আইন বাদ দিয়ে আইন তৈরি করলেই সে হবে শয়তানের সর্দার। আল্লাহর আইন বাদ দিয়ে নিজে আইন বানাবে, শয়তানের গোলাম, ইবলিসের গোলাম, ঠিক না বেঠিক? আল্লাহর গোলাম নয়, মুসলমান তো প্রশ্ন আসে না। এটা কোরআন বলছে, কোরআনের কথা, আমার কথা। আল্লাহুল খলকল আমর, সৃষ্টি জাত, আইন হবে। জোরে বলে সৃষ্টি জাত। এই ঘোষণা কে দিয়েছেন? কে দিয়েছেন? আপনি মানবেন না, আপনি কাফের, আপনি না মানলে টাটকা কাফের, ঠিক না বেঠিক? মুসলমান দাবি করেন কোন লজ্জা, ইমানদার দাবি করেন কোন অধিকারে? আমার ভাই ও বন্ধুরা, রাগ করছেন আমার কথা? রাগ করছেন? আল্লাহ পাক বললেন সেই আল্লাহর গোলামি করে মাথা নত করবে। আল্লাহর কাছে মাথা নত করা একটা প্রতীকী ইবাদতের নাম হলো সালাত, ঠিক না বেঠিক? কপাল কার কাছে নত হবে? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার জীবন, আমার কপাল, আমার জিন্দেগি আমার রবের কাছে মাথা নত করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রব কি? আমার মালিক কে? আর কেউ আছে? নামাজ পড়েন, 5 ওয়াক্ত পড়েন, সবাই ফজরের নামাজ পড়তে রাজি আছেন? হবে না? পড়েন না। ফজর যারা পড়ে না তারা কিভাবে, কি শিল্পীর গান, কি সুন্দর। কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, ঠিক না? তাহলে আমরা নিঃসন্দেহে এক আল্লাহর গোলামি করবো, ঠিক না বেঠিক? এখন যারা আল্লাহর গোলামি করে নাই, আল্লাহ বিধান লঙ্ঘন করলো, তাদের সম্পর্কে আমরা কথা বলছি না। শুনছে মনে আছে না ভুলে গেছেন? রাগ করছেন নাকি? আমি কয়েকটা পয়েন্ট তাড়াতাড়ি বলে শেষ করতে চাই, নাহলে অসুবিধা হয়ে যাচ্ছে। আল্লাহ বান্দর করলে যাদের বলছিলাম সাগরে মাছ ধরে খাচ্ছিল, খেয়াল আছে না নাই? যেরকম খেয়াল আছে, ভুলে গেছেন নাকি? ভালো করে মন দিয়ে শোনেন। সাগরে মাছ খায় একদল, আবার ওরা মুখোমুখি হলে একদল ইমানদার যুবক, ইমানের দাবিতে বলিয়ান, তারা জিহাদে নামলো, আল্লাহর হুকুম অমান্য করে মাছ ধরা যাবে না, ঠিক না ভাই? ঠিক। কিন্তু ওদের সংখ্যা কম, যারা মাছ ধরে ওরা আবার উপর লেভেলের সব জায়গায় মাছ হাদিয়া দিয়ে তাদের কিনে ফেলেছে। ওরা তাদের টেবিল ঠিক, অফিস ঠিক, রাজ্য ঠিক, ওদের পক্ষে চলে গেল, কিছু কয় না। এরা জিহাদ করি মার খায়, এরা মিছিল করি মার খায়, মাছ ধরতে যায় সেখানে বাধা দেয়, মার খেয়ে বাড়ি আসে, মার খায়, রক্ত ঝরে, রাতের বেলা কান্দে, আল্লাহ তোমার জমিনে আমরা দুর্বল, আমরা কিছুই করতে পারি না, তুমি সাহায্য করো। আবার একদল লোক মাছ খায়,
আর এক দল লোক জিহাদ করে কয় দল হলো? আর একটা দল ছিল যারা মাছ খাওয়ার দলেও না, আবার জিহাদের দলেও না, নিরপেক্ষ লোক। এইরকম লোক জীবনে যুগে যুগে আছে না নাই? ও ভাইরা আমার, শুধু তো ওই রকম না, ওরা আবার ফতোয়া দিচ্ছে যারা মাছ ধরে ওদের বাধা দেয় না, ওদের উপদেশ দেয় না, তোরা খাস নিয়ে কথা বলতে যায় না, বরং যারা জিহাদ করে বাধা দেয় তাদেরকে বলতে, বাবা তোদের দরকার কি দরকার, কি দরকার? আমরা তখন কত ভালো, নীরব, নিরীহ, নিরপেক্ষ। কি সুন্দর কথা হয়, আমরা নীরব, নিরপেক্ষ, আমাদের মতো হও, তার কোনো টেনশন থাকবে না। ওরা এই কথা কয়। এখন বলুন দেখি, ও বন্ধুরি ভাইরে আমার, আল্লাহ পাক তাদের সম্পর্কে কি বললেন? তাহলে কয় প্রকার হলো? যারা নিরপেক্ষ তারা বলতো সূরা আরাফের আয়াত, ওয়া ইয ক্বালাত উম্মাতুন মিনহুম লিমা তাইজুনা কওমা। ওই নিরপেক্ষ লোকগুলা সংখ্যা অনেক ছিল, মসজিদে নামাজ পড়ে, আল্লাহ ভিন্ন করে, ওরা যুবকদের ডেকে ডেকে কয় লিমা তাইজুনা কওমা, তোমরা আবার উপদেশ দিয়ে বেড়াচ্ছ কেন, লোকের বাধা দিচ্ছ কেন, জিহাদ জিহাদ করার দরকার, দিনকাল খারাপ, বুঝো না, ওকে রাজনীতি করতে যাও আছে। কোরআন বলতেছে, আমার কথা না। এখন আমার আল্লাহ পাকের কাছে ওই যুবকের মার কি কান্দে, আল্লাহ সাহায্য করো। আল্লাহ পাক বলেন, ফালাম্মা আতামান্নুহু আনহু কুননা লাহুম কুনু কিরাদাতান খাসিন। যখন আমার বিধান বাধা দেওয়ার পরেও আমার বিধান লঙ্ঘন করে, তখন আমি আল্লাহ তাদের গজব দিলাম, বললাম কুনু কিরাদাতান খাসিন, তোরা বান্দর হইয়া যা। আল্লাহ কুন ফায়াকুন বললেই হও বলতে হয়ে যায়। আল্লাহ যাই বলে কুনু, তোরা হয়ে যা কিরাদাতান, কিরাদাতান মানে বান্দর, মান কি হইয়া যা, বলার সাথে সাথে রাতের বেলা সব বান্দর হয়ে গেল, মধ্যরাত্রি সব বান্দর হয়ে গেল, বান্দর হয়ে গেল সব। বর্ণনা আসছে শোনেন, কুরআন বলতেছে কারা কারা বান্দর হলো। মানুষ তো তিন প্রকার, একটা হারামখোর, আর এক প্রকার মর্দে মুজাহিদ, নির্ভেজাল, ইখলাস মুমিন, আর এক প্রকার নিরপেক্ষ লোক। আল্লাহ বলতেছেন শুনুন, সূরা আরাফের আনজাইনাল লাযিনা ইয়ানহাউনা আনিস সু। আমি আল্লাহ পাক ওই তিন প্রকার মানুষের মধ্যে একটা প্রকার মানুষকে মুক্তি দিলাম, ইয়ানহাউনা আনিস সু, যারা আমার বিরুদ্ধে, আমার অন্যায় কাজ করে, আমার বিধান লঙ্ঘন করে, এই খারাপ কাজে, হারাম কাজে বাধা দিয়েছে, প্রতিবাদ করেছে, মার খেয়েছে, রক্ত দিয়েছে, ওই ইমানদার মুজাহিদদেরকে আমি আল্লাহ মুক্ত রাখলাম, ভালো রাখলাম, আর বাদ বাকি সব বান্দর আর শুয়োর বানাইয়া দিলাম। বান্দর হইল, শুয়োর হইল। মাছ যারা খাইলো তারা তো বান্দর হইল, যারা খাইলো না বসে বসে ওরাও বান্দর হয়েছে, ওরাও বান্দর হয়েছে। না খেয়ে আল্লাহর নাম জপেও বান্দর হয়। কারণ কি? নিরপেক্ষ সাজনা, নিরপেক্ষ সাজন। তুমি ভালো থাকবা, আল্লাহর ঘরে যাবা, এদিকে তুমি বাতিলের সঙ্গে আতাত করবা, অন্যায় আকামের সঙ্গে যদি তোমরা চাপড়ে করো, আপনার ঘরে যাবে। এই জাতীয় লোক সবচেয়ে বেশি মুসিবত পড়ে। সেরকম ঠিক নেবে ঠিক। আমার ভাই ও বন্ধুরা, প্রিয় হাজিরিন, ভালো করে এই কোরআন থেকে আমি বলছি, আমি বানানো কথা বলি নেই, ওয়াকে স্পষ্ট বক্তব্য আল্লাহর। তাহলে বান্দর হইল মানুষ, বান্দর হইল না বান্দর মানুষ হইল? আমি যে আছি মানুষ হইল বান্দর, ঠিক নেবে ঠিক? জোরে খান। তাহলে কারা বান্দর? যারা আল্লাহর বিধান লঙ্ঘন করে, হারাম খায়, আকাম করে, ঠিক না ঠিক? ইমানদারদের মারে কষ্ট দেয়, হারাম তো খায়, আকাম তো করে, ইমানদারদের মারে কষ্ট দেয়। আর যারা চুপ থেকে হারাম করতে সাপোর্ট করে, নিরপেক্ষ, ওরাও বান্দর হয়ে যায়। তাহলে এই বান্দর হওয়ার হাত থেকে, আল্লাহর গজবের হাত থেকে বাঁচার রাস্তা কি? বাঁচার রাস্তা হলো আল্লাহর জমিনে অন্যায়ের প্রতিবাদ করা। কথা ঠিক না ঠিক? জালেমের প্রতিবাদ করা, জুলুমের প্রতিবাদ করা, আকামের প্রতিবাদ করা,
অন্যায় অপরাধের প্রতিবাদ করা, ঠিক না ঠিক? তার মানে জিহাদের রাস্তায় না থাকলে তারা বাঁচতে পারবে না, তারা জান্নাতে পাবে না। আল্লাহ কথা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। ওদের জান্নাত নাই, আল্লাহর রাস্তায় জিহাদের মাঠে নাই, ওরা জান্নাত পাবে না, পাবে না, পাবে না। ঘোষণাকার সূরা আল ইমরান 142 নম্বর আয়াত, কুরআন শরীফ সামনে। বন্ধুরা আমার, প্রিয় হাজিরিন, মনে রাখা দরকার এই কথাগুলো কোরআন থেকে বলছি। সেই আল্লাহ, এক আল্লাহর কাছে মাথা নত করতে হবে এবং আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর পথে থাকতে হবে, ঠিক না বেটি? আসুন আমার ভাইরা, সাথে বলছিলাম যে কথাগুলা 14 দফা মূলনীতি। কয় দফা? 14 দফা। শুনবো না, কষ্ট পাচ্ছেন না? এখন আজকের গোটা পৃথিবী যখন আমার নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে নাস্তিক মুর্তদ উঠে পড়ে লেগেছে, এই জমিনে কোরআনের মান সম্মান অপমানের প্রতিবাদে নিজের জান দিতে হবে, রাজি আছেন? আমার নবীর অপমান করলে তার বিরুদ্ধে দাঁড়াতে হবে, রাজি আছেন? কতক্ষণ ঠিক নেবে? ঠিক। গত বছরে ভারতের দিল্লি থেকে নূপুর শর্মা আমার নবীর নামে গালি দিয়েছিল, ঠিক নেবে? ঠিক। আর প্রতিবাদে সারা পৃথিবী জেগেছিল, 57টা মুসলিম দেশ প্রতিবাদ করেছে, একটা মুসলিম দেশের নেতারা প্রতিবাদ করে নাই, ওদের গোলামি করে, ঠিক না ঠিক? আমরা কোন মানুষের গোলামি চিনি না, আমরা কোরআন চাই, ইসলাম চাই, ঠিক না ঠিক? ওই বান্ধব থেকে মানুষ সৃষ্টি, এই শিক্ষা নীতি আমার দেশের মুসলমানদের বাচ্চাদের শিখানো যাবে না, যাবে না, যাবে না। আমরা গভর্নমেন্ট থেকে দাবি করি, তদন্ত কমিটি অতি তদন্ত করুন, কারা কারা এই শিক্ষা ঢুকিয়েছে, বান্ধব থেকে মানুষ তৈরি কেন ঢুকানো হয়েছে? ক্লাস 7 এর বইতে ঢুকানো হয়েছে, ক্লাস 7 এর বইতে ছবি দেখানো হয়েছে, 6-7 এর বইতে যৌন শুশ্রূষা, শারীরিক বিদ্যা, সামাজিক বিজ্ঞানের ভিতরে যৌন বিজ্ঞান শেখানো হচ্ছে। কেন? এটা আমরা চাই না। কোরআন কি বলেছে? আল্লাহ ছাড়া কারো গোলামি হবে না। 2 নম্বর অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সম্মান করতে হবে, ঠিক না বেটি? জোরে বলেন, রাজি আছেন তো নাকি? রাজি আছেন? হ্যাঁ বন্ধুরা আমার শুনে। 3 নম্বরে ওয়া আতিজাল কুরবা হাক্কা ওয়াল মিসকিন ইবনে সাবিল, নিকটতম আপনজনদের হক আদায় করতে হবে। রাজি আছেন না নাই? আমি 14 দফা বলতেছি, একটু বলে নেই। 4 নম্বরে তুবাযির তাবযিরা, এই সূরার ভিতরে একটা পর একটা কোনো অপচয় করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, আকাম করতে পারবে না, ঠিক না বেটি? আমার ভাই বন্ধুরা, আল্লাহ পাক বলেন 5 ওয়ালা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনকিকা ওয়ালা তাবসুদা কুল্লাল বাসাতি, এবং তোমরা কৃপণতা করতে পারবে না, দান সাদাকা করতে হবে আল্লাহর রাস্তায়, ঠিক না বেটি? জোরে করে রাজি আছেন তো? রাজি আছেন তো? রাজি আছেন? মাশাআল্লাহ, আমি আসতেছি। এরপর আল্লাহ পাক বলতেছেন, শুনেন, ওয়ালা তাকতুল আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খাদ্য দিতে পারবো না, লালন পালন করতে পারবো, এই ভয়ে সন্তান হত্যা করো না, রিজিকের ভয় আছে না? একটা বাচ্চা নিয়ে সব স্মার্ট হয়ে গেছে, লক করেছেন, তালা বেরিয়েছেন। হ্যাঁ, বিপদ আছে, এটা হারাম কাজ, ঠিক না? ঠিক। দেখেন আজকাল মা বোনরা সব অসুস্থ হয়ে যায়, বেশি সব টিউমার, আলসার, নানান আলসার। আগেকার মুরব্বীরা দেখেন 8টা-10টা করে বাচ্চা দিয়েছে, সুস্থ সুস্থ, একটা দুটো বাচ্চা বেরিয়ে আসে। কতক্ষণ দেখেন, তার মানে কি? শোনেন বন্ধুরা আমার, আল্লাহ হারাম করছে আর তুমি সেটা জায়েজ করবে। সারা পৃথিবী বাচ্চা নিলে তাদেরকে তারা বোনাস দেয়, ভাতা দেয়, মায়ের গর্ভে যেদিন থেকে বা সেদিন থেকে ভাতা দেয়। তুমি জানো এই ভাতা আমেরিকা, ইউরোপ দেয় না, এই ভাতা আমার আল্লাহর বরাদ্দ। আমার আল্লাহ প্রত্যেকটা মানুষ দুনিয়াতে আসবে, তার রিজিকের ফয়সালা কোথায় হয়? যেরকম কোথায় হয়? আমার ভাই, আল্লাহ হেফাজত করুন, আমি লম্বা করবো না। এরপরে আমার আল্লাহ পাক বলছেন, ওলা তাকরাবু জিনা, জিনা ধারে কাছে যাই না। ওলা তাকরাবু জিনা, জিনা ধারে কাছে যাই না। আজকাল আছে না? আমার দেশের যে সকল নারী, যে সকল যুবকেরা চরিত্র ধ্বংস হয়েছে, তাদের হাত থেকে জাতিকে রক্ষা করা উচিত, ঠিক না বেঠিক? আকাম কইরা বিনা স্বামীতে ফেটে বাচ্চা যায়, সাংবাদিক খুঁজি বেলায়, এরকম দৃশ্য কোন দেশে? এরকম কোন দেশে? পরি ফেটে জেন যায়, খবর রাখে না কে?
কে দিল সাংবাদিক খুঁজি বলে, অবশেষে খুঁজি পাওয়া গেল, যোগ সাজর হলো, বাচ্চা কেন হলো, পরে আবার কাম শেষ। ঠিক না? এইভাবে বিনা স্বামীতে অন্যায় করে জেনা ব্যভিচারের মধ্যে বাচ্চা হয়, তাদের কোনো অভিযোগ নেই। জাতিকে কোথায় নিয়ে গেছে জেনা ব্যভিচার একাকার। 14ই ফেব্রুয়ারি আসবে ভ্যালেন্টাইন ডে। গত বছর 5 কোটি ফুল বিক্রি হয়েছে। 5 কোটি ফুল বিক্রি একদিন 4 বছরের বাচ্চা একটা ফুল নিয়ে স্কুলে গেটে দিয়ে বলছে, ম্যাডাম আই লাভ ইউ। 4 বছরের কি শিখছে খেয়াল করেন। আবার 80 বছরের বুড়ো, দাঁত একটাও নেই, একটা ফুল কিনে পাড়ার এক বিধবা মহিলার কাছে আই লাভ ইউ। কত বড় শয়তান, বুড়ো সব কথা কর না কেন? এই সংস্কৃতি ধ্বংস করছে। ঠিক না বেটি? জোরে বলেন। আমার যুব সমাজকে বাঁচাবেন কি দিয়া বাঁচাবেন? এই জাতীয় অপসংস্কৃতি, আমেরিকা ইউরোপের সংস্কৃতি মুসলমানদের এই জমিনে চলতে পারে না। ঠিক না বেটি? আদৌ চলতে পারে না, আমরা চলতে দিতে চাই না। আমার মা বোন লাঞ্ছিত হবে, আমার যুব সমাজ ধ্বংস হবে, আমার সন্তান নষ্ট হবে, এটা আমরা হতে দেব না। কথা বলেন। শিক্ষা ব্যবস্থায় তাই কোরআন লাগবে। ঠিক না বেঠিক? আমার নবীর জীবন লাগবে। যেই নবী সোনার মানুষ, তাম পৃথিবীর আলো ছড়িয়েছেন, পৃথিবীর মানুষ সোনার মানুষ তৈরি করেছেন। আপনারা কি জানেন এই ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু জাতিসংঘে ভাষণ দিলেন 45 মিনিট। অর্ধেক সময় ধরে আমার নবীর প্রশংসা করেছিলেন। দেশে ফিরে আসার পরে সব মন্ত্রীরা ধরলেন, ও নেতাজি করলেন কি? 33 কোটি দেবতার মুখে চুনকালি মাখা মুসলমানদের নেতার প্রশংসা করে এলেন, কি সর্বনাশ করেছে। নেতাজি বলেছিলেন, তোমরা কি মুহাম্মাদের জীবন আসলে জানো না? যে জানি, কিন্তু মানা সম্ভব না, আমার ধর্ম আমার জাতি ধ্বংস হবে। পণ্ডিত বললেন, সত্যকে মেনে নাও। স্বামী বিবেকানন্দ বলেছে, এই পৃথিবীতে যদি মুহাম্মাদের জন্ম না হতো, পৃথিবীর মানুষ হতো না, বন্য জন্তু জানোয়ার হয়ে বেড়াতো। ঠিক না বেঠিক? কোরআন এবং মুহাম্মাদের জীবন মানুষকে মানুষ হিসেবে পরিচয় দিয়েছে, আর অন্য জাতি বান্দর হিসেবে পরিচয় দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? যেই মুহাম্মাদের জীবনে জওহরলাল নেহরু, স্বামী বিবেকানন্দ, ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তি, জর্জ বার্নার্ডের মতো ব্যক্তি বলেছে, if all the world was united under a leader, then Muhammad sallallahu alaihi wasallam would have been the best man to lead the people of various creeds, domains, ideals, peace and happiness. বিংশ শতাব্দীর পৃথিবী সেরা দার্শনিক রাষ্ট্রপ্রধানদের বক্তব্য, যদি পৃথিবীকে শান্তিময় করতে হয়, অশান্তির আগুন থামাতে হয়, অন্যায় হত্যা জুলুম নির্যাতন অবসান ঘটাতে হয়, মা বোনদের ইজ্জত ফিরে পেতে হয়, যুব সমাজকে রক্ষা করতে হয়, জাতির মুখে হাসি ফোটাতে হয়, একজন নেতার অধীনে পৃথিবী চলবে, সব রাষ্ট্র চলবে, সব দেশ চলবে, এক নেতা হবে, একজন নেতা হবে, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার ভাই বন্ধুরা, সেই নবী মুহাম্মাদের জীবন বাদ দিকে আপনার সন্তান ভালো হতে পারে? নবীর জীবন হচ্ছে মিথ্যা বলবে না, চুরি করবে না, দুর্নীতি করবে না, হারাম খাবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, জেনা করবে না, ধর্ষণ করবে না, খুনোখুনি করবে না, জুলুম করবে না, অত্যাচার করবে না, মর্যাদার ধারে যাবে না। ঠিক না বেঠিক? এই নবীর জীবন বাদ দিয়া আপনার সন্তান ভালো হতে পারে? যেরকম পারে। অতএব শিক্ষার পাঠ্য বই ক্লাস 2 নবীর জীবন বাদ দিল কারা? আমার দেশের সরকার তদন্ত করে বের করবে ইনশাআল্লাহ, নাকি? বের করতে হবে। আমার ক্লাসের বইতে আবু বকর ওমরের জীবনী বাদ দিলে কেন? আমার নবীর পিতাদের ভাষণ কেন বাদ দিয়েছে? নবীর জীবন থাকতে হবে, কোরআন থাকতে হবে, বাংলার জমিনে কোরআন থাকবে, নবীর জীবন থাকবে, আর বাতিল নাস্তিকদের জীবন থাকতে পারে না। তারা চাই দুহাত তুলে দেখায়। আমরা চাই কোরআন, আমরা চাই নবীর জীবন। ঠিক না বেটি? এটা হলো আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন ঠিক না বেটি? আমার নবীর নামে কথা বললে ক্ষমা নাই, আমার নবীর গায়ে হাত দিলে ক্ষমা নাই, আমার নবীর জীবনী বাদ দিতে চাইলে ক্ষমা নাই। জোরে বলেন ঠিক না বেটি? আমার সাথে রাজি আছেন কিনা? আরে বলুন, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। রাজি আছেন তো? এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা বুলেটের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো।
চলবই, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। কারা কারা রাজি আছে তো হাত তুলে দেখান তো, দেখান দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন নেই যেখানে, নবীর জীবন নেই যেখানে,